হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ফাল্গুনের একটা লুক ক্রিয়েট করে দেখাবো। তাহলে চলো কথা না বেড়ে চলে যাই মেকআপ টিউটোরিয়ালে। আমি প্রথমেই আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করার আগে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি Maybelline Fit Me 220 শেড। ফাউন্ডেশনটা অনেক ন্যাচারাল, তাই আমি এটা ইউজ করছি। যেহেতু আমার অফিস থাকবে, আমার হাতেও তো সময় থাকবে না, তাই আমি একটা কুইক মেকআপ টিউটোরিয়াল করে দেখাচ্ছি তোমাদেরকে। যারা অফিস করবা বা স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে তারা এই লুকটা রিক্রিয়েট করতে পারো। সুন্দরভাবে ব্লেন্ড করার পরে আমি একটা মেকআপ স্প্রে ইউজ করছি যাতে আমার মেকআপটা লং লাস্টিং থাকে। দেন আবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আমার ফেসে কন্ট্রা অ্যাপ্লাই করছি। এটা ফোকালুরের একটা কন্ট্রা স্টিক। আমার ফেসটা যাতে একটু শার্প লাগে এই কারণে আমি কন্ট্রা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমি আমার ফিঙ্গারের সাহায্যে ব্লাশ অ্যাপ্লাই করছি এবং আবার বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সুন্দরভাবে সেট হয়ে থাকে। দেন আমি আমার কনসিলার এবং ফাউন্ডেশন সেট করার জন্য আমি এখানে পাউডার ইউজ করছি, W7 এর লুজ পাউডারটি। আমি আমার ফুল ফেসে এই পাউডারটি ইউজ করে নিচ্ছি। পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার আই মেকআপে চলে যাব। আমি বিউটি ব্লেন্ডারটি দিয়ে পাউডার অ্যাপ্লাই করছি চেপে চেপে, যাতে আমার ফাউন্ডেশন এবং কনসিলারটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। আমি অফ ক্যামেরায় আমার আইব্রো ড্র করে নিয়েছি এবং এখন আমি আইব্রো জেল ইউজ করছি আমার আইব্রোটা যাতে সুন্দরভাবে সেট থাকে এই কারণে। তারপর আমি আমার আই মেকআপে চলে গিয়েছি। আমি এখানে একটা ব্রোঞ্জ কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি, শিমারি শেড, নট গ্লিটারি, শিমারি শেড অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর আমি একটা ব্রাশের সাহায্যে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে, ম্যাট আইশ্যাডো নিয়ে আমি ক্রিজ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার ক্রিজ অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আই লুকটা সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস। যাই হোক, আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি ম্যাট কালার যে ব্রাউন আইশ্যাডোটা উপরে ক্রিজ অ্যাপ্লাই করেছি ওটাই, এবং তারপর আমি W7 এর আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং লুকটা একটু গর্জিয়াস দেখানোর জন্য আমি এই গ্লিটার আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি আইলাইনারের উপর দিয়ে। তারপরে আমি একটা নুড কাজল নিয়ে আমার ওয়াটারলাইন অ্যাপ্লাই করছি। যেহেতু আমার চোখ অনেক ছোট, নুড কালার কাজল অ্যাপ্লাই করলে আমার চোখটা একটু বড় লাগবে। এবং তারপরে হাইলাইটার নিয়ে আমি আমার ইনার কর্নার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি ব্রো বনেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আবার ওই ম্যাট শ্যাডোটা নিয়ে আমি আমার ওয়াটারলাইন অ্যাপ্লাই করে নিলাম যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এবং তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এসেন্সের মাস্কারাটা অনেক ভালো, এটা অ্যাপ্লাই করলে আর ফলস ল্যাশ করার প্রয়োজন হয় না। যেহেতু আমি অফিসে থাকবো, সারাদিন মেকআপটা ক্যারি করতে হবে আমাকে, ফলস ল্যাশ পরলে আমার খুবই বিরক্ত লাগবে। এবং একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের যে এক্সেস পাউডারগুলো আছে ওগুলো ক্লিন করে নিলাম। দেন একটা ব্রোঞ্জার নিয়ে আমি আমার ফেসে যে জায়গাগুলোতে আমি কন্ট্রোল করেছি ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, চেপে চেপে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দরভাবে। আমার ব্রোঞ্জার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার নোজ ফিঙ্গারের সাহায্যে কন্ট্রোল করে নিব। ফিঙ্গারের সাহায্যে নোজ অনেক সুন্দরভাবে কন্ট্রোল করা যায় এবং আমরা হাইলাইটার অ্যাপ্লাই করার সময় জন্য ফিঙ্গার ইউজ করি, তাহলে আমাদের নোজটা অনেক সুন্দরভাবে হাইলাইটিংও করা যায়। এরপরে আমি একটা ব্লাশ নিয়ে আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফিঙ্গারের সাহায্যে নোসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমার লিপসে থুতনিতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি ইমেজিকের 37 নাম্বার শেডটা নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিব। তার আগে অবশ্যই আমি আমার লিপটা লাইন করে নিচ্ছি এটা লিপ লাইনার দিয়ে। ইমেজিকের এই লিপস্টিকের শেডটা এত জোস, এটা না রেড না ম্যাজেন্ডা, এটা রেড ম্যাজেন্ডার কম্বিনেশনের একটা শেড। সো আমার লুক ডান। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটি ভালো লেগেছে এবং খুবই ইজি এবং কম প্রোডাক্টের মাধ্যমে আমরা এই লুকটা রিক্রিয়েট করতে পারবো। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ফাল্গুনে এই লুকটা তোমরা রিক্রিয়েট করতে পারো। যদি তোমাদের লুকটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।